যে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কবি নজরুল বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছোটন দেবনাথ 2015-16 ইংরেজি সনের কলা উৎসবে বেটি বাঁচাও বেটি পড়াও এই বিষয়টির উপর কাজ করতে পেরে নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমার দলের অন্য সদস্য আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ছাত্র বিশ্বজিৎ রয়। নমস্কার, আমি পিঙ্কি দেবনাথ, আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমি নবম শ্রেণীর ছাত্র। নমস্কার, আমি সুপ্রভা দাস, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমি কোনোদিন কোনো অনুষ্ঠানে গান গাইনি, কিন্তু এই বেটি বাঁচাও বেটি পড়াও এই বিষয়ে কলা উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি খুব গর্বিত ও আনন্দিত। নমস্কার, আমি পল্লবী সরকার, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমরা যারা মেয়েরা আছি, আমরা সবাই স্বাধীনভাবে বাঁচতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই। নমস্কার, আমি কৌশিক রায়, দ্বাদশ শ্রেণীর ছাত্র। নমস্কার, আমি সুরভি দেবনাথ, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমি চাই সমাজের প্রত্যেকটি লোক বেটি বাঁচাও বেটি পড়াও কথাটির গুরুত্ব বুঝুক এবং অনুরূপভাবে এই কথাটি কাজের মাধ্যমে বাস্তবায়িত করে তুলুক। নমস্কার, আমি অভিজিৎ দাস, দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমি বেটি বাঁচাও বেটি পড়াও এই বিষয়ের উপর কাজ করে কলা উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা একটি আঞ্চলিক লোকগীতি ভাটিয়ালি গানের মাধ্যমে বেটি বাঁচাও বেটি পড়াও অর্থাৎ মেয়ে বাঁচাও মেয়ে পড়াও, মেয়ে দেশের শান, মেয়ে ঘরের মান, এবং এই বার্তাটি সমস্ত দেশের জনগণের মধ্যে পৌঁছে দিতে চেষ্টা করছি। তাই আমরা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম নদী খোয়াই নদীর মাঝি ভাইদের সঙ্গে কথা বলে এই গানটি নির্বাচন করেছি। আপনার সাথে কথা আছে। আইতাছি দাও। কোন গাঙে গাইতাছি তো বাউল ভাটিয়ালি গান। বাউল ভাটিয়ালি গান গাইতেছে? হ্যাঁ। এটা কোন ডিস্ট্রিক্টে কোন জায়গায় গানটা গাওয়া হয়? সেটা তো বাংলাদেশের এই যে নদী প্রান্তর মাঝি মোল্লারা সেই গানটা গায়। এই গানটা কি ছেলে মেয়ে সবাই গাইতে পারে না শুধু ছেলেরাই গায়? না, শুধু ছেলেরা সবাই গাইতে পারে। এই গানটা গাইতে কি কোনো বিশেষ কোনো ড্রেস লাগে না যে কোনো ড্রেসে গাওয়া যায়? ড্রেস বলতে ড্রেস তো পোশাক আশাক। পোশাক আশাক বলতে আমাদের যে লোক আঙ্গিকের যে গ্রামের মানুষ আমরা লোক আঙ্গিকের পোশাক আশাকে সেখানটা বিভিন্ন অনুষ্ঠান অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠান অনুযায়ী আমরা ড্রেস আমরা পোশাক আশাক ব্যবহার করি। তো এই গানটা কি কোনো অনুষ্ঠান আমরা গাইতে পারো না? পারবে, তোমরা পারবে না কেন? তোমরা শিখো, তোমরা পারবে। আপনি কি আমরা গানটা শিখাইবেন? আমরা শেখানোর খুব ইচ্ছা। গানটা শিখানোর ইচ্ছে হইলে তোমরা শিখতে পারো, সেটা তো তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তো আপনি কি একদিন আমরা স্কুলে যাইবেন নি? অবশ্যই যাবে। স্কুলের ছাত্র এত গানের প্রতি এত আকৃষ্ট হইলে এটা কি কারণ? আমরা ত্রিপুরা সাংস্কৃতিক ধৈরাচল মানে একটা কম্পিটিশনের মধ্যে আমরা কলা উৎসব এটার মধ্যে অংশগ্রহণ করবো আর কি। মানে গ্রামে গঞ্জের মানুষের যে আচার অনুষ্ঠান সেটা বজায় রাখতে এটার মধ্যে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এটি যোগ করবো আর কি। अच्छा। हमारा छोटा राज्य त्रिपुरा तीनों तरफ से हमारा पड़ोसी बांग्लादेश से घिरा हुआ है और एक जो भाटियाली गीत है इसका जन्म भी कहीं नदियों के किनारे में हुआ है और बांग्लादेश के आदिवासी लोगों ने रचना किया है। हमारा ये जो गीत है दो देश की अंतरंग संपर्क में मजबूती बने रखेगा। आप लोग जानते हैं आदरणीय प्रधानमंत्री जी श्री नरेंद्र मोदी जी एक मिशन शुरू किया है बेटी बचाओ बेटी पढ़ाओ। हम लोग त्रिपुरा से हैं, ये बहुत छोटा स्टेट है, खासकर लड़कियों को उन लोगों को इतना बढ़ावा दे, इतना परवरिश करे, इतना पोषण करे कि इन लोगों ने आने वाले दिनों में हमारा देश का ही नहीं पूरा वर्ल्ड का कुछ जिम्मेदार हिस्सा बन सके। लगा
তালা তালা মারবে। গানের সঙ্গে একটা সুন্দর গানের সঙ্গে একটু হাতের একটু একটু কারুকার্য আছে, করতে হবে। সুন্দর করে দেবে। हमारा स्कूल जिस महान व्यक्ति का नाम पर आधारित है, कवि नजरुल। कवि नजरुल का एक वचन था बांग्ला में, এই বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে नारी, অর্ধেক তার নর। अर्थात ये विश्व का सृष्टि का आधा हिस्सा नारी ने किया है और आधा पुरुष ने किया है।